গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি ঘুম থেকে উঠে ব্লগ রেডি করলাম ওয়ে প্রোটিন খেতে খেতে। এখন আমাদের ব্লগ রেডি, ঠিক আছে। একটু মাইন্ডটা রিসেট হয়েছে আমার, রাগ অভিমান তো আছেই, বাট ঠিক আছে, একটা নতুন দিন, আমি একটু পজিটিভ মাইন্ডসেট রাখছি। ওখানে একটু কথাবার্তা হবে, ব্যবস্থা হবে, দেখা যাক কী হচ্ছে না হচ্ছে। আপাতত ব্লগ আপলোড হচ্ছে এবার, আশা করছি তোমরা 12টা 12:30 মধ্যে ব্লগ দেখতে পারবে। কি আর বলবো এখন, ঠিক আছে, সবই এখন লাইফে চলতে গেলে, কাজ করতে গেলে একটু একটু হবে, বাট ব্যবস্থা করতে হবে, দেখা যাক কী হচ্ছে না হচ্ছে। চলো আপাতত ব্লগটা আপলোড হচ্ছে, দ্যাট ইজ এ গুড থিং। সকাল রাত্রেবেলাতে আমি কালকে সব রেডি করে রেখেছিলাম বলে একটা সুবিধা হলো যে কোনো আমাকে সব কিছু অ্যাসেম্বল করতে হয়নি। সকালবেলাতে জাস্ট উঠে রেডি করলাম ব্লগটাকে। খাওয়া হলো। কালকে বাসন ধুয়ে দিয়েছো? মামের হাতটা অনেকটা ঠিক হয়েছে, এই যে ঠিক হয়ে যাবে, ওটা চাপ নেই। আমি যতটা পারছি মামকে আমার দিক থেকে হেল্প করে দিচ্ছি, এটা স্বাভাবিক, এটা তোমাদেরকে বলারও কিছু নেই। অ্যান্ড বাসন মাজাগুলো তো আমি দেখাবো না যে আমি কীভাবে হেল্প করছি, বাট হ্যাঁ ডেফিনেটলি আমার যতটা আমি পারবো আমি করে দিচ্ছি। বাড়িতে থাকলে আমি রান্নাটাও করে দিতাম, বাট মাম তো সেটাও করতে দেবে না, বদমাস আছে। তাই হয় করে এখন, বাট ঠিক আছে, অনেকটা ঠিক আছে, রিকভার করছে, পড়ে গেছে, ঠিক আছে। খাওয়া দাওয়া হলো, আর দেখানো হলো না, তাই মামকে বলছি আয়রন করা জামা পরতে হেভি মজা লাগে। মাম থাকলে একটু মাম টাইমলি আয়রনটা করিয়ে রাখে, তাহলে আমি থাকলে এটা সবসময় সম্ভব হয় না। কেচে নিলাম, তারপরে ওই এমনি পরে নিই। যাক, এগুলো হচ্ছে মা থাকার অ্যাডভান্টেজ। মাম যখন কলকাতায় থাকে এইসব জিনিস নিয়ে আমাকে চিন্তা করতে হয় না। 15টা 16টা করে দিস আয়রন করে না, একদম একদম। যাই হোক, চলো বেরোই, টাটা। বেশ সাবধানে এসো। সাবধানে থেকো, তুমি কিছু লাগলে ফোন করো। ভগবান তোমার মঙ্গল করুক। ইয়েস, চলো গাড়ি বন্ধ করে দেখা হচ্ছে। আজকে সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম এসব জিনিস নিয়ে, ব্লগ আপলোড করতে লেট হলো। 11:30টায় চাপালাম এডিট করে, 1:30টার দিকে আপলোড হয়েছে। তারপরে বাড়িতে বসেছিলাম, কথাবার্তা বলছিলাম, ফোন টোন করলাম অনেক জায়গাতে, কত কি রেট আছে না আছে কাঁচের এসবের জন্যে। তো এসব হলো, দিয়ে এখন স্নান ফান হলো। তো ওইসব নিয়ে আজকে পড়েছিলাম সকালবেলাতে, বলে খুব বেশি ব্লগ করা হয়নি, অফ ক্যামেরায় চলছিল এসব কাজগুলো। যাই হোক, ঠিক আছে, অসুবিধা নেই, যেমন যেমন হবে তোমাদেরকে আমি আপডেট করবো, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এসছিল, এসে একটু মাপগুলো নিয়ে গেল। তো যাই হোক, একটু দেখলেই মনটা খারাপ করছে, আর কিছুই না। বাট আমি খুব বেশি এটা নিয়েও পড়ে থাকতে চাই না, তোমাদেরকে আমি এটা খুব বেশি নিয়ে বলতে চাই না, কারণ আমি ব্লগের মধ্যে একদমই নেগেটিভ কথাবার্তা না নিজের পার্সোনাল লাইফে আনি না, আনতে চাই বা তোমাদেরকে দেখাতে চাই। তার কারণ হচ্ছে গিয়ে নেগেটিভ দুনিয়াতে প্রচুর কিছুই চলছে আছে। তোমরা 2 মিনিট 5 মিনিট ব্লগ দেখবে, তার মধ্যে আমি নেগেটিভ কথা বলে, দুঃখের কথা বলে ব্যাপারটাকে একটা স্যাড, একটা গ্লুমি টাইপের ব্লগ বানাতে চাই না। যাই হোক, আমি আমার দিক থেকে হ্যান্ডেল করছি, ওটা কিছুটা ব্যবস্থা করে নেবো নিশ্চয়ই। তো ঠিক আছে, অসুবিধা নেই। চলো, আজকে শোরুম বন্ধ হলো, এখন 9টা বাজলো, শোরুম বন্ধ হবে এবার। লাইট ফাইট সব কিছুটা অফ হয়েছে, কিছুটা হবে। চলো বেরোনো যাক, লেটস গো। এই যে আমাদের পার্কিং স্পট থেকে এবার গাড়ি বেরোবে। এইখানে আছে, পিছনে আছে, মাঝখানে আছে এই মহাশয়। চলো খেলা দেখানো যাক। বলো, আমার জন্য মন খারাপ করেছে তোমার? সব সময় করে ওইটা বলা, বলতে ঝগড়া করো কেন সারাদিন? তুমি শুধু বকো কেন? তুমি বুকি হ্যাঁ, এরকম মা তুই সস্তায় পেয়ে গেছিস। বাড়ি ঢুকলাম, বহুত খিদে পেয়ে গেছে, অ্যান্ড যা খাবার হয়েছে আমার তো একদম ফেভারিট খাবার, ডাল ভাত আর ডিম ভাজা। আমার কিচ্ছু লাগবে না, ফেভারিট খাবার এটা আমার। যাই হোক, চলো বাড়ি ঢুকলাম, ফ্রেশন আপ করলাম, একটু খাওয়া দাওয়া হোক, কালকে গণেশ পুজো আছে। ওই দেখো, ওই দেখো কেমন ভাবে করতে পাল্টাচ্ছে এমনি করে টিমটাকে, কঠিন ব্যাপার। তুমি কি পারবে? পারবে না, সেটাই তো। চলো খাওয়া দাওয়া করি। এই তো জাস্ট ঘরে ঢুকলাম, ল্যাপটপ নিয়ে বসলাম, একটু ভ্লগের কাজ হবে আমাদের। তো
তো ঠিক আছে, আজকের ব্লগটা হয়তো ছোটোই থাকলো, বাট ঠিক আছে, অসুবিধা নাই, ছোটো থাকুক, বাট এনজয়মেন্টটা মেন। তাই জন্য আমরা আর এসব কাজ ভাঙাভাঙি হ্যান ত্যান নিয়ে আমরা কোনো কথা বলবো না। ইটস অল গুড, ঠিক আছে, চলো। কারণ আমি ভাই খুব হাসি খুশি থাকতে ভালোবাসি, এইসব ডালওয়ালা মোমেন্ট আমার একদম পোষায় না। তো ঠিক আছে, কালকে সকালে দেখা হচ্ছে। কালকে গণেশ পুজো, সবাইকে গণেশ পুজোর অনেক শুভেচ্ছা। ভালো করে পুজো টুজো দাও, মজা করো, এনজয় করো, হ্যাভ ফান। কালকে সকালবেলাতে আমরা একটু বাইরেও বেরোবো, একটু প্ল্যান আছে কিছু জিনিস নিয়ে, সেটা তোমরা জানতে পারবে। তো ঠিক আছে, আজকের ব্লগটাকে আমি এখানে র্যাপ আপ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। অ্যান্ড তোমরা জানো, যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন কি, অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা যাচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।